হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কোরবানির ঈদ আর কষা মাংস খাওয়া হবে না সেটা তো হতেই পারে না, তাই না? তাই আজ আমি হাতে মাখিয়ে কষা মাংস রান্না করছি, যেটা খেতে অনেক মজা হবে। পেঁয়াজ রসুন কেটে দিয়ে এবং বাটা মশলা, আস্ত গরম মশলা সব কিছু দিয়ে মাখিয়ে গরুর মাংসটা চড়িয়ে দিলাম। এভাবে গরুর মাংসটা এবার কষাতে থাকবো, এভাবে হতে থাক। ঢাকনা দিয়ে দিই যাতে পানিটা বের হয়ে যায়। দেখুন মাংস দিয়ে কত পানি বের হয়েছে। এই পানিতেই মাংস কষানো হয়ে যাবে। মাংস কষানোর জন্য আলাদা কোনো পানির প্রয়োজন হবে না। আমি ঢেকে দিয়েছিলাম মাংস, সব মশলা টসলা দিয়ে একসাথে চিনার পরে দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পরে এই পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতে মাংস কষানো হয়েছে। মাংস কষানো হচ্ছে, কি যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তা বলে বোঝানো যাবে না। আমার মায়ের শেখানো কিছু সিক্রেট মশলা আছে, যেটা আমি মাংস রান্না করতে গেলে ব্যবহার করি। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়, মানে আশেপাশের লোকজনও বুঝতে পারে যে এই বাড়িতে মাংস রান্না হচ্ছে। এভাবে কষানো হতে থাক। মাংস কষানো হচ্ছে, দেখেন তেল উঠে এসেছে উপরে। মানুষ বলে না যে ঘ্রাণে অর্ধেক ভোজন, আসলেই তাই। মানে আশেপাশের লোকজন বুঝতে পারছে যে গরু মাংস রান্না হচ্ছে। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, এটাতে মাংসের স্বাদ অন্য লেভেলে নিয়ে যায়। এত সুন্দর হয় যেটা বলে বোঝানো যাবে না। না খেলে বোঝা যাবে না যে এটা একটু অন্য রকমের টেস্ট। এই মাংসতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। যেটুকু পানি বের হয়েছিল সেই পানিটা টেনে যাচ্ছে, আস্তে আস্তে তেল বের হয়ে আসতেছে, উপরে তেল উঠে আসতেছে। আমি এবারে মাংসটাকে ভাজা ভাজা করে, অল্প আছে ভাজা ভাজা করে কষাবো যতক্ষণ না এটা কালো হয়ে যায়। এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে, এটা কালারটা কালো কালো হয়ে আসবে। ভাজা ভাজা এভাবে ভাজতে হবে মাংসটাকে। একটু ঢেকে দেবো, এভাবে হতে থাকবে। মাংসটা দেখেন ভাজা ভাজা হয়ে আসছে, কিন্তু এটাকে আমি আরো আরো ভাজা ভাজা করবো, আরো কষাবো। মাংস যত কষানো হবে, ভাজা ভাজা হবে, এর থেকে একটা সেন্ট বেরোবে। মাংসটা খেতে খুবই মজা হবে, জন্য মাংসটা আর একটু ভাজা ভাজা হবে। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, দেখেন মাংসটা কেমন ভাজা ভাজা হয়েছে। এই মাংস কষাবেন, যত বেশি ভাজা ভাজা করবেন এটার সেন্টটা তত ভালো হবে। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আমার মাংস রান্না করা শেষ হয়ে গেল।